দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে 6 দফা দাবিতে ক্যাম্পাস উত্তাল রয়েছে। গতকাল ক্যাম্পাসের অবস্থা আসলে কেমন ছিল সেই তথ্যটি জানাবেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা কি নিল সমস্যা সমাধানে জানাবেন আমাদের। লাবণী, গতকাল দিনভর আমরা বলতে পারি দফায় দফায় বিক্ষোভ মিছিলে উত্তপ্ত অবস্থা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা সকাল থেকে দেখেছি যে হল ছাড়া নির্দেশনা থাকার পরও নারী শিক্ষার্থীরা কিছু সংখ্যক হল ছেড়ে গেলেও ছাত্ররা হলে অবস্থান নেয় এবং তারা সকাল থেকে বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং সেটি কেয়ার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে আমবাগান এবং সবশেষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে জব্বারের মোড়ে রেল লাইন ছিল ঢাকা ময়মনসিংহ, সেই রেল লাইন অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তো সন্ধ্যার দিকে তারা যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে তারা রেল লাইনের অবরোধ 3 ঘন্টা পরে প্রত্যাহার করলে ট্রেন চলাচল শুরু করে। আহ, পরবর্তীতে যেটি আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে গতকাল পর্যন্ত রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের তারা সাড়া পাননি। তারা পূর্ব ঘোষিত যে আলটিমেটাম দিয়েছিলেন যে দুপুর 2টার মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের যে হল ছাড়ার নির্দেশ সেটি প্রত্যাহার করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ করতে হবে। এর কোনোটি কিন্তু বাস্তবায়ন হয়নি এবং এটির কোনো লক্ষণও দেখা যায়নি। সেই কারণে আজ নতুন করে তারা আন্দোলন কর্মসূচি, পূর্ব নির্ধারিত যে আন্দোলন কর্মসূচির কথা বলছিলেন যে সেটিও তারা অব্যাহত রাখবে এবং প্রশাসনের যে হল ছাড়ার নির্দেশ এবং যে তাদেরকে হল ছাড়ার যে নির্দেশ দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করে তারা বলছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত 6 দফা তারা সেটি অব্যাহত রাখবে। আপনি জানেন যে এই রবিবার সন্ধ্যার পর যে বহিরাগতরা ছাত্রদের উপর, শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছিল, তারা বলছে যে এটি দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর বাইরে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এর আগে তারা 4 দফা দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন, কিন্তু এই হামলার পর তারা আরো নতুন করে 2টি দফা যুক্ত করে তারা বলছেন যে 6 দফা এখন তাদের এই আন্দোলন সেটি চলবে এবং এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এটি সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি চলবে। তা আমরা দেখছি যে 2 দিনেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আজও কিন্তু সকালে বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে কিছু নারী শিক্ষার্থী এবং ছাত্ররা হল ছেড়ে যারা চলে যাচ্ছেন এবং এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যেই রয়েছে। আজও যেহেতু নানা কর্মসূচি রয়েছে এবং শিক্ষক যারা ভেটেরিনারি সায়েন্সের শিক্ষকরা আজকে একটি মানববন্ধন করার কথা রয়েছে। সব মিলিয়ে যদি আমরা বলি যে পরিস্থিতি থমথমে এবং আতঙ্ক একটি পরিস্থিতি বিরাজ করছে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত এই সমস্যা সমাধানে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি। আমরাও কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে যেন সমস্যাটির খুব আশু সমাধান হয়। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।